লিড করছে, সামনে রয়েছে। লাইন আপটা যদি পরপর এরকম থাকে তাহলে দেখতে ভালো লাগবে। এই যে সুবর্ণরেখার নদী নিচে থেকে বয়ে চলেছে, কি সুন্দর লাগছে দেখো। আর রাজঘাট ব্রিজ, এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটার নাম হচ্ছে রাজঘাট ব্রিজ। বিউটিটা দেখো বন্ধু, বিউটিটা দেখো রোডের। একটা হাততালি হয়ে যাক। টি-শার্টে গর্বিত আমি অ্যাডভেঞ্চারাস বাঙালি, টিম অ্যাডভেঞ্চারাস বাঙালি। তালি তালি। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আর বন্ধু আজকে অনেক দিন পরে আবার একটা রাইড হতে চলেছে। আর আজকে আমি পুরো বেরিয়ে পড়েছি একা, গিয়ার আপ হয়ে, রেডি হয়ে। দেখতেই পাচ্ছ এখন পুরো আর্লি মর্নিং, মানে এখন ঘড়িতে সময় হচ্ছে 5:30। আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি 22, মানে 22শে ফেব্রুয়ারি। আজকে কিন্তু বন্ধু বাড়ি থেকে আমি একাই বেরিয়েছি, পুরো স্লো, মানে আমার সাথে কোনো পার্টনার নেই, কোনো প্লিয়নও নেই। বাট আর সামনে যাওয়ার পরে যশোর রোডে আমার এক পার্টনার ওয়েট করছে। আমি এই দেখলাম, মানে আমি ওই আগের সিগন্যাল থেকে উঠেছি, ওই যে বাঁকড়ার সিগন্যালটা আছে, বাঁকড়া মাইকেল নগরের পরে, হ্যাঁ ওখান থেকে আমি দাঁড়িয়েছিলাম সিগন্যাল, দেখলাম তুমি আসলে। হ্যাঁ তো চলো শুরু করা যাক। বাড়ি বিরাটিতে আমার আগে আসার কথা, বাট এনিহাও আমার লেট হয়ে গেছে। প্রতীকদা জাস্ট ঢুকেছে আর আমিও ঢুকেছি, তো বিরাটি মোড়ে প্রতীকদার সাথে দেখা করে নিয়েছি। এই যে প্রতীকদা আমাদের সামনে যাচ্ছে, আর প্রতীকদার হচ্ছে ম্যাভরিক 440। আর পুরো দেখো কি লাগছে প্রতীকদাকে, আর তার সাথে ওয়েদারটাকেও দেখো, পুরো ফগি ওয়েদার, পুরো মাস্ট। আর এদিকে হচ্ছে তোমাদের বেলঘড়ি এক্সপ্রেস হয়ে আমরা নিয়ে নিলাম এই ফ্লাইওভারের মাধ্যম দিয়েই। তো এখন সোজা আমাদের যেতে হবে ধুলাগড় টোল প্লাজাকে ক্রস করে। জাস্ট ওখানে বাকিরা সবাই আমাদের জন্য ওয়েট করছে, তো ওখানে গিয়ে বাকি সবার সাথে মিট আপ হবে। আর এখান থেকে ধুলাগড় টোল প্লাজা যেতে সময় লাগবে মাত্র 40 to 45 মিনিট আই থিঙ্ক। বালি ব্রিজে পৌঁছে গেলাম। এই দেখো সেই বালি ব্রিজ, যেখান থেকে আমি বারবার যাই। আর নিচের থেকে বয়ে চলেছে মা গঙ্গা, আর আমার রাইট সাইডে পেছনে রয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দির। প্রতিটা ট্রিপের মতনই এই ট্রিপেও আমি বেরোনোর আগের দিন সম্পূর্ণ সব কিছু রেডি করে রেখেছি। যেমন কি কালকেই আমি মোবিলটা টপ আপ করিয়েছিলাম, দেন ফুয়েলটা রিফিল করিয়েছিলাম। আর এই ট্রিপে আমি ট্রিপ স্টার্ট করার আগে বাড়ি থেকে ট্রিপ বি যেটা আমার এই মিটারে আমি 0 করে দিয়েছি। তাহলেই মানে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে টোটাল ট্রিপে কত কিলোমিটার গাড়ি চলতে হলো, আর তার জন্যে অ্যাভারেজে কত মাইলেজ দিল, প্লাস টোটাল কত টাকার ফুয়েল লাগলো। আর আমার গাড়িটা যদিও কিলোমিটারে দেখায় না, মাইলসে দেখায়। সামনে থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। লেফট সাইডে চলে যাচ্ছে খড়গপুর টোল রোড, আর রাইট সাইডে চলে যাচ্ছে দিল্লির রাস্তা। তো আমরা এই যে এই রোডটাই নিয়ে নিলাম, খড়গপুর 116, মুম্বাই 1937, কোনা এক্সপ্রেসওয়ে 8.5 কিলোমিটার। আর এখান থেকে ওয়েদারটা দেখো বন্ধু, লেফট সাইডে দেখো সানরাইজ হয়ে গেছে। আই থিঙ্ক গোপ্রোতে তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, বাট আমি চেষ্টা করছি তোমাদেরকে পুরোটা দেখানোর। দেখো বন্ধু, দেখো সূর্যটাকে কি সুন্দর লাগছে। আর এই অ্যাম্বিয়েন্স, লেফট সাইডে ফগ আর ফগ, তার মধ্যে দিয়ে সূর্যটা জাস্ট অসাম। কোলাঘাট 55 কিলোমিটার রোডে বলছে। আলাদা এক্সাইটমেন্ট লেভেল বেড়ে চলেছে বন্ধু, কারণ এটা আমার জীবনের প্রথমবারের মতো এমন রাইড যেটা একটা গ্রুপের সাথে করতে চলেছি, আর এমনকি একটা প্রফেশনাল গ্রুপের সাথে করতে চলেছি। এটা আমার জীবনের এরকম কোনো প্রথম রাইড। আর এটাও প্রথম জিনিস যে আমি বাড়ি থেকে একাই সোলো বেরিয়ে এসেছি। তো দুটো জিনিস আমার কাছে সম্পূর্ণ নতুন। সব নতুন মানুষজন, নতুন ফ্রেন্ডস, সবার সাথে একসাথে গ্রুপ রাইড। তো এই সমস্ত কিছু ভেবেই আমার আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে, আর একটা আলাদাই ফিলিংস কাজ করছে। ধুলাগড় থেকে আর মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরে আছি আমরা। তারপরেই আসবে ধুলাগড় টোল প্লাজা, অ্যান্ড দেন আমাদেরকে সেই টোলটাকে ক্রস করে লেফট সাইডে একটা চায়ের দোকানে দাঁড়ানোর ইনস্ট্রাকশন আছে, যেখানে গ্রুপের বাকি মেম্বাররা আমাদের জন্য ওয়েট করছে। তো বন্ধু পৌঁছে গেলাম আজকের দিনের প্রথম টোল প্লাজা, ধুলাগড়ি টোল প্লাজা। তো এই যে ধুলাগড়ি টোল প্লাজার বাইক সাইকেল লেন দিয়ে আমরা এখন যাচ্ছি। আর রাইট সাইডে দেখতেই পাচ্ছ তোমরা কি জ্যাম লেগেছে। আমাকে কালকে, মানে আমাকে তো বলেছিল যে টোল প্লাজাটা ক্রস করে একটু এগিয়ে দেখবে,
চায়ের দোকান রয়েছে। আই থিঙ্ক দেয়ার ইট ইজ। I think there it is. হ্যাঁ বন্ধু, তো চলো বাকি মেম্বারদের পেয়ে গেলাম। এখনো এখানে 2-3 জনকে দেখছি, আরও মেন অফিসিয়াল মেম্বাররা এখনো আসা বাকি, যাদেরকে দেখছি না হয়তো এসে পৌঁছায়নি, বাট খুব তাড়াতাড়ি এসে পৌঁছে যাবে। গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। আমাদের শুরু হচ্ছে ফান মোটর রাইড 6। আমরা যাচ্ছি উড়িষ্যার যমুনাসুল সি বিচে। তো এই রাইডে আমাদের সাথে মোরাললেস 30টার উপর বাইক মনে হয় রয়েছে আমাদের সাথে। টোটাল 45 জনের কাছাকাছি আমরা আছি, 30টার উপর বাইক আছি। এখান থেকে টোটাল ডিস্টেন্স হচ্ছে 260 কিলোমিটার টু বি এক্স্যাক্ট আমাদের ডেস্টিনেশন অবধি। তো আমাদের মাঝখানে এরপরে কোলাঘাটে আরেকটা হল্ট দিয়ে আমরা তারপর বেরোবো। আমাদের রাইডের লিড রাইডার সৌম্যদীপ, ওকে কেউ ক্রস করবে না। ওই রাইডের টোটাল টেম্পোটা মেনটেন করবে। ও যদি স্লো হয়ে যাচ্ছে তো এন্টায়ার লাইন আপকে স্লো হতেই হবে। ও দাঁড়ালে লাইন আপ দাঁড়িয়ে যাবে। ওকে কোনো সময় কেউ ওভারটেক করবে না, কোনো সময় কেউ ওভারটেক করবে না। রাইডের টেল হচ্ছে আমাদের মিস্টার ডিপেন্ডেবল কর্নেল বিপ্লব। ঠিক আছে, বিপ্লব রয়েছে পিছনে, তাই চিন্তার কোনো কারণ নেই। বিশাল মস্তি হবে, এটা ফান মোটর রাইড, তার মানে ফান এক্সট্রিম হবে একদম। আর বিশেষ কিছু বলার নেই। Okay guys, let's start the actual ride. Okay guys, ধুলাগড় থেকে জাস্ট স্টার্ট করলাম। ভাই সাফ ফগ দেখো বন্ধু, ফগ দেখো, আর মানে অ্যাম্বিয়েন্সটা দেখো। ও মাই গড। বৈদিকদা আমাদের সঙ্গে জয়েন করবে কোলাঘাট থেকে, কারণ বৈদিকদা কালকেই শ্রীলঙ্কা রাইড থেকে ফিরেছে জাস্ট। তো অনেক রাত হয়ে গেছিল, আর বৈদিকদা একটু লেটে স্টার্ট করেছে বাড়ি থেকে, তো কোলাঘাট থেকে আমাদের সাথে জয়েন করবে। আমাদের সামনে মেন চ্যালেঞ্জেসটা হচ্ছে গিয়ে এই ওয়েদার কন্ডিশনটা এতই খারাপ হয়ে যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে, আর এই রাস্তা দিয়ে এগানোর সাথে সাথে কি আর বলবো, মানে পাহাড়ে না থেকেও মনে হচ্ছে পাহাড়ের ওয়েদার পাচ্ছি। পাহাড়ে যেরকম স্নোফল হলে, ঝিরিঝিরি স্নোফল হলে যেরকম হয়, সেই রকমই এখানকার মানে ঝিরিঝিরি একদম মানে জলের কণা আর কি, শিশির কণা পড়ছে। আমার তো হেলমেট ভাইজার পুরো একদম ভিজে গেছে, আর যেই কারণে আমি হেলমেট ভাইজার ডাউন করে গাড়ি চালাতে পারছিলাম না কিছু সময় ধরে, খুবই প্রবলেম হচ্ছিল। প্লাস এই যে হাতে মাথাও জল জমে যাচ্ছে, চেস্টে মানে বুকেও জল জমে যাচ্ছে। আর এইখানে ক্যামেরার লেন্সে কি অবস্থা আই থিঙ্ক আমি সেটা জানি না, বাট তাও তো ক্লিয়ার করার চেষ্টা করছি। আমি তোমাদেরকে আমাদের রাইডটা সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আমি এবং আমরা মানে আমাদের এই গ্রুপ অ্যাডভেঞ্চারাস বাঙালি এখন রয়েছি কলকাতা টু ওড়িশা ট্রিপে। আর এই ট্রিপে টোটাল আমাদের সাথে রয়েছে অ্যাপ্রক্স 45 মেম্বার্স, যার মধ্যে 35-এর উপরেই বাইকার্স রয়েছে। আমাদের সাথে এই রাইডে জয়েন হবে ফেমাস বেঙ্গলি কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার কাম ট্রাভেলার কাম বাইক রাইডার বৈদিক চ্যাটার্জি, যাকে তোমরা সবাই আশা করি চেনো। আর আজকে হচ্ছে আমাদের এই সিরিজের ডে 1। ফার্স্ট ডেতে আমরা কলকাতা থেকে রাইড করে আজকে আমাদের ওড়িশাতে যে যমুনাসুল জায়গাটা আছে সেখানে পৌঁছে যাবো। দেন এই রাইডে আপকামিং সিরিজে প্রচুর মজা আসতে চলেছে, প্রচুর ফান হতে চলেছে, আর মানে আলাদাই সবকিছু হতে চলেছে, যেটা তোমরা শেষ পর্যন্ত থাকলে অবশ্যই দেখতে পারবে। ওয়েদার কন্ডিশনটা আস্তে আস্তে ধীরে ধীরে বেটার হচ্ছে। কিছু সময় আগে তো মানে টপ করে বৃষ্টির ফোঁটার মতো পড়ছিল কুয়াশা। দেখো স্পিডোমিটার দেখো 100 আপ, আর সামনের দাদাও বেশ ভালোই টানছে, সামনের দাদাও বেশ আমার মতোই টানছে।
ফাইনালি বন্ধু গোয়ান ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে আর রোদের মুখ দেখা গেছে। আর এই জাস্ট 20 থেকে 25 মিনিটও হয়নি যে রাইড স্টার্ট করলাম ধুলাগড় থেকে, আর তারপরেই জাস্ট 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা কিরকম ভাবে ক্রুজ করলাম তোমরা তো দেখলেই। এই রোড দিয়ে 100-120 আপে ক্রুজ করলাম, আর সেই কারণে এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম এই যে কোলাঘাটে। মানে প্রায় কোলাঘাট ঢুকছি, এখান থেকে আর 2-3 কিলোমিটার জাস্ট বাকি। তো এবার একটু স্লো করছি যাতে সব মেম্বাররা একসাথে হয়। আর কোলাঘাটে আমরা ঢুকে আমাদের ব্রেকফাস্ট আজকে সেরে নিই। কোলাঘাটে আমরা পৌঁছে গেছি, আর কোলাঘাটে পৌঁছানোর পরে তোমরা জাস্ট সিনটা দেখো, দেখো আমাদের টোটাল মানে গ্রুপের বাইকগুলো দেখো, কতগুলো বাইক, 40টার উপরে বাইক টোটাল, ওই দেখো। আর এর মধ্যে আমাদের সাথে জয়েন করে ফেলেছে বৈদিকদা, ওই দেখো বৈদিকদা দাঁড়িয়ে আছে ওই যে। আর টোটাল বাইকগুলো দেখো, টোটাল 40খানা বাইক, উপর 40খানারও উপরে বাইক দাঁড়িয়ে আছে। আর এখন আমরা জাস্ট ব্রেকফাস্টটা করব, ব্রেকফাস্টটা করেই আবার এখান থেকে রাইডটা কন্টিনিউ করব। আলুর পরোটা দিয়ে স্টার্ট করা যাক। আর এই যে সবাই এখানে, দাদার ডিম টোস্ট আর আমাদের আলুর পরোটা। আর এখন অ্যাডভেঞ্চার বাঙালির এভরি মেম্বার সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছে কোলাঘাটে। এরপরে এখান থেকে এখনও 170 কিলোমিটার মতো রাইড বাকি আছে, তো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে। লিড করছে সামনে রয়েছে, লাইন আপটা যদি পরপর এরকম থাকে তাহলে দেখতে ভালো লাগে। এই রাস্তাটা ক্রস করার পর আমরা কিছু শর্ট নেব, ঠিক আছে, রানিং বাইকে শর্ট নেবো। সেটা গাড়ি থেকে নেবে হচ্ছে রাতুল কোথায়, রাতুল রয়েছে, রাতুল শর্ট নেবে কিছু, ডিকিতে বসবে, ডিকিতে বসে শর্ট নেবে। এবার আমরা বাইকের লাইন আপটাকে একটু সুন্দর রাখার চেষ্টা করবো যাতে সমান গ্যাপ থাকে, মানে কি ধরে নাও কেউ ধরে, ঠিক আছে। এই যে বন্ধু এই বাদিক চলে গেলে চলে যাচ্ছে দীঘা, আর আমরা চলে যাচ্ছি সোজা খড়গপুর রোড ধরে, খড়গপুর হাইওয়ে ধরে সোজা চলে গেলে চলে যাওয়া যাবে খড়গপুর। আর এখন এই সামনে কিছু দূর যাওয়ার পরে এক্সপ্রেসওয়েটা কিছুটা ফাঁকা পাওয়া যাবে, যেটা বৈদিকদা বললো, তোমরা তো শুনলেই। তারপর ফটো ভিডিও শ্যুট করতে করতে আমরা এগিয়ে চলবো। আর আমাদের মেন ডেস্টিনেশন এখান থেকে এখনও পর্যন্ত প্রায় 150 থেকে 170 কিলোমিটার দূর আছে। এক এক করে লাইন দিয়ে যাচ্ছে এক একজন, আর ওই ওখানে গাড়ির পিছনে ডিগিতে বসে একজন ক্যামেরা দিয়ে শ্যুট করছে, যেভাবে আর কি ফিল্মের শ্যুটিং হয়। ওই দেখো এমন ফিল্ম মেকিং হলো জানি না, এটা অ্যাকচুয়ালি জীবনে প্রথম শট দিলাম ক্যামেরার সামনে এরকমভাবে শট দিলাম অ্যাকচুয়ালি জীবনে প্রথম, তাও আবার বাইক চালাতে আসলে তোমাদেরকে অবশ্যই দেখাবো ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে বা ইনস্টাগ্রামে আপলোড করে। তার জন্য তোমাদেরকে অবশ্যই আমার ইনস্টাগ্রামকে ফলো করতে হবে। আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেখো আমার বায়োতেও দেওয়া আছে, এই ভিডিওর এখানেও আসবে, তোমরা এইটা সার্চ করে আমার ইনস্টাগ্রামকে ফলো করতে পারো। আর ইনস্টাগ্রামে সব থেকে তাড়াতাড়ি আমি আমার কোনো ট্রিপের আপডেট দিই, মানে কোনো অনগোয়িং ট্রিপে যেতেই আমি ইনস্টাগ্রামে আপডেট দিতে থাকি। তো তার জন্য তোমরা ইনস্টাগ্রামকে অবশ্যই ফলো করে দিও আর পোস্টগুলো দেখো, আশা করি ভালো লাগবে। এখন তো ফিল্ম মেকিং তো হয়ে গেল, আবার ফিল্ম মেকিং হয়তো পরে হবে, বাট এখন এই রাইডটাকে উপভোগ করতে হবে, রাইডের মজাটা নিতে হবে। আর পৌঁছে গেলাম আজকের দিনে দ্বিতীয় টোল প্লাজা। প্রথম ছিল ধুলাগড় টোল প্লাজা, আর এখন আমরা পৌঁছালাম দেবরা টোল প্লাজাতে। আর এই যে টোল প্লাজার বাইক লেন দিয়ে আমরা বেরিয়ে যাব। আর একটা জিনিস যেটা হলো গিয়ে, অনেকক্ষণ ধরেই বন্ধুগণ রাইড করছি, ক্রুজ করছি, অনেকটা টানা হলো, নাই করে প্রায় 20-25 কিলোমিটার রাস্তা তো চলেই আসলাম। দেখো বাঁ দিকে কত সুন্দর সুন্দর ধান ক্ষেত, দেখো কত বিস্তৃত, কত বড় ধান ক্ষেত, আর তার মাঝখান থেকে এরকম এক্সপ্রেসওয়ে, ডান দিকেও আছে ধান ক্ষেত। তো কেমন লাগে এরকম জায়গায় ফিল হয় সেটা তোমরা অবশ্যই অনুভব করতে পারছো। খড়গপুর এখান থেকে মাত্র 15 কিলোমিটার বাকি আছে, তো আমরা খড়গপুরের খুবই কাছাকাছি পৌঁছে গেছি। এই যে আজকের দিনে তৃতীয় টোল প্লাজা আমরা ক্রস করছি, বাইক লেন দিয়ে বেরিয়ে গেলাম, এটা থেকেই চলো। ওকে বন্ধু, সিচুয়েশনটা এরকম, এক হয়তো ওই রুট ট্রেন নিয়ে নিতে হবে, আর না হলে এই যে লাদাখের মতো অফরোডিং করে ওই পাশে গিয়ে পৌঁছাতে হবে। তো আমরা অফরোডিংটাকেই চুজ করছি, দেখি চলো। হ্যাঁ, অফরোডিং ট্রেল কমপ্লিট, এবার এটা ধরে যেতে পারবো। চেন্নাই এখনও 1543, পারাদ্বীপ 291, বালেশ্বর 76, ভুবনেশ্বর 275।
পৌঁছে গেলাম আজকের দিনে চতুর্থ টোল প্লাজা, বাট টোল প্লাজা পর্যন্ত পৌঁছাতে পারলাম না। তার আগে এখানে সবাই হল্ট নিয়েছে, এই যে দাঁড়িয়ে আছে বৈদিক দা অ্যান্ড অল, সব মেম্বার এখানে দাঁড়িয়ে আছে। তো দেখো বন্ধুরা, আমিও দেখি, তোমাদেরকেও দেখাই এখনো পর্যন্ত টোটাল কতটা রাইড হলো। দেখো এখনো পর্যন্ত টোটাল 135 মাইল রাইড হলো, আর যেটা অ্যাভারেজে 30 মাইল পার লিটার করে মাইলেজ পেয়েছি। মাইল কিন্তু বন্ধু, কিলোমিটার নয়, মাইল। 4 নম্বর টোল প্লাজার সামনে আমাদের যে হল্ট ছিল, স্টপ ছিল, একটু রেস্ট, ওয়াটার ব্রেক ছিল, ওটা কমপ্লিট হলো। আর এই যে 4 নম্বর টোল প্লাজাকে আমরা এখন বাইক লেন দিয়ে ঢুকলাম, আর এই যে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। তো ক্রস করে ফেললাম আজকের দিনে চতুর্থ টোল প্লাজা। ফ্রেন্ডস, আমরা এখানে একটু দাঁড়ালাম, আমি আর দাদা ক্রিসদা। আর এই যে সুবর্ণরেখার নদী নিচে থেকে বয়ে চলেছে, কি সুন্দর লাগছে দেখো। আর রাজঘাট ব্রিজ, এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটার নাম হচ্ছে রাজঘাট ব্রিজ। আর ইনফরমেশনটা দাদাই আমাকে দিল, হ্যাঁ দাদাই দিল। আর ওই সাইড দিয়ে দেখো রেলওয়ে ট্র্যাকেরও একটা ব্রিজ রয়েছে, সম্ভবত ওখান থেকে রেল লাইন ক্রস, মানে ট্রেন ক্রস করে। আর দেখো জাস্ট অসাম লাগছে। ওই সাইডে একটা মন্দির দেখা যাচ্ছে নদীর ওই পারে, অপূর্ব লাগছে। আর নিচে দেখো কত সুন্দর জলস্রোত বয়ে চলেছে। আর এখানে হাওয়াটা, মানে সুবর্ণরেখা নদীর যে হাওয়া, সেই হাওয়াটা জাস্ট দাঁড়িয়ে ফিল করতে পারছি। আর আমাদের বাকি মেম্বাররা পেছনে আসছে, তো আমরা ভাবলাম এখানে দাঁড়িয়ে তোমাদেরকে একটু দেখাই, মানে সুবর্ণরেখা নদীর ফিলটা তোমাদেরকেও নেওয়ায়। আর ওই সোজা দেখো বালির চর পড়ে গেছে, ওই দুই ধারেই বালির চর পড়ে গেছে, এই সাইডেও বালির চর পড়ে গেছে, এই সাইডেও বালির চর পড়ে গেছে, অসাম লাগছে। রাজঘাট ব্রিজের উপর থেকে এখন আমরা যাচ্ছি, আমরা একটু ওয়েট করছিলাম আর সুবর্ণরেখা নদীর হাওয়া খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশন ছিল যে সৌম্যদার আগে যাতে কেউ না যায়, তো সৌম্যদার আগে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, সেজন্য ওয়েট করছিলাম। তো সৌম্যদা, বৈদিকদা, বাকি যারা অফিসিয়াল মেম্বার মডারেটর আছে তারা সব বেরিয়ে গেল। তো এবার আমরা স্টার্ট করছি। আর তো বেশি সময় রাইড নেই, অল্প সময়ের রাইডই আছে রাজঘাট। আর আমরা অফিসিয়ালি এন্টার করে ফেলেছি বন্ধুগণ ওড়িশাতে, অফিসিয়ালি। কারণ এখন তোমরা এখানকার যা সাইনবোর্ড দেখতে পারবে সব কিছুই ওড়িশার ভাষায়, মানে ওড়িয়া ভাষায় লেখা, প্লাস ইংলিশ ভাষায় লেখা। বাংলার চলটা আস্তে আস্তে কমেই যাবে, মানে বলতে গেলে আর নেই। এই দেখো তোমরা সব জায়গায় এখন ওড়িয়া ভাষা দেখতে পারবে আর ইংলিশ ভাষা দেখতে পারবে। আমাদের ডেস্টিনেশন এখান থেকে আর ওই 40 কিলোমিটার মতো বাকি আছে। যেহেতু একটু 4 নম্বর টোল প্লাজার সামনে একটু মানে স্টপ নিল সবাই, সেই কারণেই এই লেটটা হলো। আর স্টপ নেওয়ার একমাত্র কারণ হচ্ছে সবাইকে একসঙ্গে আবার গুছিয়ে নেওয়া, আর সবাইকে আর একটা ইনস্ট্রাকশন দেওয়া হলো যে এখান থেকে আর 25 কিলোমিটার 24 থেকে 25 কিলোমিটার দূরে রয়েছে গান্ধী চাকা নামে একটা জায়গা, সেখানে আবার একটা স্টপ নিতে হবে, নিয়ে সবাইকে একসঙ্গে নিয়ে ওখান থেকে লেফট টার্ন নিয়ে নিতে হবে। আর ওই লেফট টার্ন নেওয়ার পরে আর মাত্র 20 কিলোমিটার পরেই পৌঁছে যাব হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন, মানে আজকের না, আমাদের এই ট্রিপেরই ডেস্টিনেশনে। তো তারপরে তো ওখানে সমুদ্র, বোটিং, বনফায়ার, শুধু ফান আর ফান। তো তোমরা সাথে থাকো, অবশ্যই দেখতে পারবে। বন্ধুগণ কন্টিনিউ 90 to 100-এ ক্রুজ করতে করতে এই যে পৌঁছে গেলাম গান্ধী চক। আর এখান থেকে আমাদেরকে নিয়ে নিতে হবে লেফট। তো আমরা গ্রুপের এই কজন মেম্বার এসে আপাতত এখানে পৌঁছেছি, আর বাকি মেম্বারদের জন্য করা হচ্ছে ওয়েট। বাকি মেম্বাররা আসলে আমরা এখান থেকে এই যে লেফট নিয়ে নেব, কারণ বাকি মেম্বারদের জন্য যদি ওয়েট না করি তো তারা সোজা চলে যেতে পারে ভুলবশত, সেজন্যই ওয়েট করা। ওকে গাইজ, লেটস স্টার্ট। তো আমাদের টেল চলে এসেছে, আর টেল মানেই সবাই চলে এসেছে। আর এই যে আমরা নিয়ে নিলাম লেফট, এই ডান দিকে উপরে চলে গেছে মেন রোড, আর আমরা লেফট নিয়ে, আর মাত্র 24 কিলোমিটার বাকি আছে এখান থেকে। আর মাঝে এখানে দাঁড়ানোর সময় আমাদের যে ব্যাকআপ ভেহিকেলটা ছিল, মানে যে 4 হুইলার 4 চাকা গাড়িটা ছিল, সেটারও টায়ারের পাম্প চলে গেছে, মানে একটা টায়ার লিক হয়ে গেছে। তো সেইখানে একটু ওই যে ইনফ্লানেটার যেটা হয় সেটা দিয়ে একটু হাওয়া দিয়ে নেওয়া হলো। ততক্ষণে টেল চলে আসলো আর সব মেম্বাররাও চলে আসলো। আর এবার আবার কন্টিনিউ এই রাস্তা ধরে 24 কিলোমিটার গেলেই আমাদের ডেস্টিনেশন পৌঁছে যাচ্ছি। অলমোস্ট পৌঁছেই গেছি। আর দুই সাইডের সিনিক বিউটিটা তোমরা দেখো, জাস্ট অসাম সিনিক বিউটি।
তো বন্ধু দেখো, আর এই সাইডেও দেখো, আর আকাশটাও মেঘলা হয়ে কালো করে আসছে। তো এর মানে এই অপরূপ দৃশ্য, মানে মেঘলা কালো আকাশের মধ্যে এই দুই সাইডের এই সবুজ ধান ক্ষেত, আর অল্প রোদ পড়েছে, অসাম লাগছে। বিউটিটা দেখো বন্ধু, বিউটিটা দেখো রোডের দুই সাইড দিয়ে যে মানে ক্যানেলের মতো জল যাওয়ার রাস্তা রয়েছে, আর এই সামনে দেখো দুই সাইডে কত সুন্দর সারি সারি গাছ লাগানো, বুঝতেই পারছো। আর এই যে সামনে বৈদিকদার বনেদি যাচ্ছে। ওকে, তো এই যে নেচার স্টে গিরি ফার্ম হাউস, যেখানে বৈদিকদার দাঁড়িয়েছিল তার পিছনে বোর্ডটা অ্যাকচুয়াল লেখা ছিল, তো সেই জন্যই তোমাদেরকে দেখাতে পারলাম না, আগে গিয়ে তো তোমাদেরকে দেখাচ্ছেই। ফাইনালি পৌঁছালাম এই যে নেচার স্টে। তো এই হচ্ছে গেট নেচার স্টে, আর এখান থেকে এক এক করে আমরা এখন এন্ট্রি নেব। অফ রোডিং করতে হবে তো ভাই, বাহ সুন্দর, সত্যি এটা পুরো নেচার স্টে। কারণ আসার সময় রাস্তার ধারে যে ধরনের নেচার দেখলাম, কতদিন যেরকম নেচার দেখিনি কলকাতার শহরে বসে, সেটা হয়তো মানে আমারও অজানা। সেই লাস্ট মনে হয় বিষ্ণুপুর রাইডে গেছিলাম, জয়পুর ফরেস্ট, তখনই হয়তো এরকম নেচার দেখেছিলাম। আর স্টের ভেতরে তো আরও সুন্দর হবেই আশা করছি। তো এই যে পার্কিং করতে বলছে এদিকে এদিকে দুই দিকে, আরও আগে নিয়ে যাই, আগে নিয়ে গিয়ে দেখি না পার্কিং হয় কি না। এই তো বাও মোরগ, ওয়াও হোয়াট এ স্টে। তো বন্ধু দেখা হচ্ছে ডাইরেক্ট তোমাদের সাথে গাড়ি পার্কিং করবার পর। আমরা তো নেচার স্টেটে এন্ট্রি করলাম, তোমরা দেখলেই। আর এই হচ্ছে আমাদের নেচার স্টে। এই যে এইগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এক একটা স্টে, মানে এক একটা রুম আছে। এখানে ফোর বেডের রুম আছে, 6 বেডের রুম আছে, 2 বেডের রুম আছে। আর এই নেচার স্টেটা এত সুন্দর, ওয়েল ডেকোরেটেড আর ওয়েল মেনটেন্ড, মানে এক কথায় বলতে গেলে পুরো ঝাক্কাস। চলো এই নেচার স্টেটা পুরো তোমাদেরকে ঘুরে দেখায়। আর ওই যে প্রথমে যে রুমটা রয়েছে, ওই রুমটাই হচ্ছে আমরা নিয়েছি। আর এখানে যে দেখো সবার বাইকগুলো এক এক করে পার্ক করা আছে। দেন এইদিকে যদি চলে আসি, এইখানে রয়েছে কিচেন, এর ভিতরেই সব রান্না বান্না সব কিছু হয়। কিচেনটাও খুবই নিট অ্যান্ড ক্লিন আর ওয়েল ডেকোরেটেড। আর এর সাথে আরও একটা স্টে রুম আছে। তো এই যে কিচেনের উইন্ডো, আর এই দিকেও অনেক বাইক পার্ক করা আছে। মানে অ্যাকচুয়ালি আমাদের টোটাল 40+ বাইক আর 45+ মেম্বার। দেখো কত সুন্দর ওয়েল ডেকোরেটেড। এখানে দুটো টেন্ট আছে, যারা টেন্ট স্টে করতে চাও এখানে অবশ্যই টেন্ট স্টে করতে পারবে। দেন এইদিকে রয়েছে হচ্ছে ডাইনিং এরিয়া, মানে লাঞ্চ ডিনার সব কিছুই এখানে হয়, এখানে বসেই করতে হবে। এই দেখো টেবিল চেয়ার ওয়েল ডেকোরেটেড আছে সব কিছু, ঠিক আছে। খুব সুন্দর একটা ডাইনিং এরিয়া। আর এই হচ্ছে বেসিন। তারপরে হচ্ছে এখানে হচ্ছে একটা সিটিং এরিয়া আছে, চেয়ার টেবিল দিয়ে সুন্দর একটা হাট বানানো আছে। আর এইদিকে হচ্ছে এরকম একটা মানে পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। আর এই রিসর্টটা হচ্ছে তোমাদের যমুনা শুলে, ঠিক আছে। তো এটা হচ্ছে এই রিসর্টের ব্যাক সাইড গেট, মানে আমরা তো ওই সামনের সাইড গেট দিয়ে এন্ট্রি করেছিলাম, দেন এটা হচ্ছে ব্যাক সাইড গেট। আর ব্যাক সাইড গেট দিয়ে যদি আমরা রিসর্টের বাইরে বেরিয়ে যাই, তো এরকম একটা পরিবেশ দেখা যাচ্ছে। এদিকে একটা মাঠ আছে, খোলা মাঠ। আর এই দেখো এইখানে তোমরা দেখতে পারবে নেচার স্টে গিরি ফার্ম হাউস, যমুনা শুল, সি বিচ, বালিপাল, বালাসর, পিনকোড দেওয়া আছে ওড়িশার। আর এই যে কন্ট্যাক্ট নাম্বারটাও তোমাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। আর এই হচ্ছে ব্যাক গেট। এইবার তোমাদেরকে দেখায় একটা জিনিস বন্ধু, ওই যে দূরে ঝাউ গাছগুলো দেখতে পাচ্ছ, ঝাউ গাছের পুরো সারি, ওই ঝাউ গাছের পিছনেই আছে সমুদ্র, সি বিচ। আর খুবই সুন্দর সি বিচ, পুরো নির্জন একটা অফবিট সি বিচ, যেটা আমি তোমাদেরকে গিয়ে তো অবশ্যই দেখাবো। তো এখান থেকে এটা বলে রাখলাম। তো চলো এবার তোমাদেরকে দেখায় আমাদের রুম। এই যে প্রথমে যে রুমটা, এই রুমটায় আমরা পেয়েছি। আর এখানে আমাদের বাইকগুলো পার্ক করা আছে। আমার বাইকটা যদিও এখনও নিয়ে আসিনি, নিয়ে আসতে হবে। আর এই প্রথমের রুমটা হচ্ছে 4 বেড রুম, যেটা আমরা চারজন শেয়ারে পেয়েছি। আর এই যে এদিকে একটা 2 বেড রয়েছে, পাশে একটা 2 বেড রয়েছে। এদিকে আমাদের রাইডিং গিয়ার, হেলমেট সব কিছু জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে। আর এইদিকে যদি যাই, এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। আর এপাশে একটা বেসিন রয়েছে, বেসিনের সামনে একটা এই যে মিরর। তো
এই হচ্ছে রুমটা খুবই সুন্দর, স্পেশিয়াস, আর 4 জন মানে পুরো আরামে থাকা যাবে। সাথে একটা এরকম বারান্দা আছে, বারান্দার সামনে এখানে চেয়ার টেবিল রাখা আছে, এখানে সিট করে জাস্ট ভিউটাকে এনজয় করতে পারো। তো এই হচ্ছে রুম ছিল। এবার যাওয়া যাক, চলো সি বিচের দিকে, সি বিচটা দেখে আসি, ঘুরে আসি। আর ওয়েদারটাও মারাত্মক রয়েছে, এই ওয়েদারেই সি বিচে যাওয়াটা মানে প্রেফারেবল। পুরো ওয়েদারটা মেঘলা ওয়েদার, মারাত্মক ওয়েদার রয়েছে। বিচে এসে পৌঁছাচ্ছি, আর দেখো বিচে যাওয়ার 5 মানে কিছুটা আগে, 200 মিটার আগে এরকম একটা পুল তোমাদেরকে পার হতে হবে, কাঠের পুল। অ্যাকচুয়ালি রিসর্ট থেকে 5 মিনিট থেকে 7 মিনিট হাঁটলেই তোমরা বিচে পৌঁছে যাবে। সবাই তো কেউ হেঁটেও আসছে আমার মতো, আমাদের টোটাল মেম্বারদের মধ্যে কেউ কেউ আমার মতো হেঁটে আসছে, কেউ কেউ বাইক নিয়েই আসছে। বাইক নিয়ে আসলে বাইকটাকে ওই যে পার্ক করে রাখতে হবে পুলের ওই পারে, দেন এখান থেকে হেঁটেই আসতে হবে। ঘড়িতে টাইম হচ্ছে সন্ধে 5:40, আর আমি চলে এসেছি যমুনাশুল সি বিচে, পুরো সমুদ্রের পাশে। এই দেখো সেই সমুদ্র, আর কি উত্তাল সমুদ্র, কি গর্জন সমুদ্রের, যেটা পুরো নির্জন। এইখানে তোমরা দেখতে পাচ্ছ দূরে আমাদের এই টিম অ্যাডভেঞ্চারাস বাঙালির কয়েকজন মেম্বার আর মডারেটর ছাড়া আর একটা কাকপক্ষীও তোমরা এই সি বিচে দেখতে পারবে না। আর এই সি বিচের সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিয়েছে এই ওয়েদারটা তোমরা একবার দেখো বন্ধু, পুরো মেঘ করে এসেছে, চারিদিকে কালো হয়ে গেছে। আর এই দিকটায় যদি দেখি সানসেট হচ্ছে, মানে পুরো মায়াবিল, অপূর্ব লাগছে। এই প্রথম কোনো সি বিচে এত সুন্দর সানসেট আর এত নির্জনতার মানে সঙ্গী হতে পারলাম। তো থ্যাংক ইউ জানাই টিম অ্যাডভেঞ্চারাস বাঙালিকে এত সুন্দর একটা জায়গা চুজ করার জন্যে আর প্রকৃতিটাকে উপভোগ করার সুযোগ দেওয়ার জন্যে। ডে 1-এর ইভিনিংয়ে বনফায়ার, এই যে আমরা সবাই গোল করে বসেছি এখানে, অ্যাডভেঞ্চারাস বাঙালির প্রতিটা মেম্বার চারিদিকে চেয়ারে গোল করে বসে পড়েছি। আর এই যে মাঝে জ্বলছে বনফায়ার, অপূর্ব লাগছে খুব, আর সাথে ফুরফুর করে হাওয়াও বইছে। আর সাথে চলে এসেছে আমাদের হাতে এই যে স্ন্যাক্সটা আমি এখানে রেখে দিয়েছি, মুড়ি, পকোড়া আর চা। তো অপূর্ব একটা অ্যাম্বিয়েন্স। এটা হচ্ছে আমাদের ফানমোটো 6 এর টি-শার্ট। এটা হাতালি হয়ে যাক। টি-শার্টের মিনিং বলতে এই যে বুকে যেটা আমরা লিখেছি টিম অ্যাডভেঞ্চারাস বাঙালি, এটাই হচ্ছে মিনিং। টিমটা অনেস্টি এবং তার হাম্বেল বিহেভিয়ার এইসবের উপর ডিপেন্ড করবে, এবং সেই টিমটা আমরা আস্তে আস্তে তৈরি করছি। এটা আমাদের টিমের নাম হচ্ছে টিম অ্যাডভেঞ্চারাস বাঙালি। একটা বাইকিং গ্রুপ, শুধু বাইকিং গ্রুপ না, আমরা ট্রাভেল করি, ট্রাভেল গ্রুপ তোমরা বলতে পারো। তো সেই বাইকিং গ্রুপের জন্য একটা আমরা অ্যাডভেঞ্চার লাভার। এই সৌরভ দা, যেখানে আমি একটু ভুলে যাই, আমার ম্যান আছে, ম্যান একটু হেল্প করে দেয়। তো টি-শার্টটা আবার একবার দেখাবো, বন্ধুকে বলবো দেখাতে। তো এটা হচ্ছে কনসেপ্ট যে একটা রেট্রো বাইক রয়েছে, আর রেট্রো বাইকের উপরে লেখা রয়েছে আমি অ্যাডভেঞ্চারাস বাঙালি, আমি গর্বিত, আমি অ্যাডভেঞ্চারাস বাঙালি, টিম অ্যাডভেঞ্চারাস বাঙালি। তালি তালি। রুমে এন্টার করে গেছি, আর এখন স্লিপিং টাইম, এখন জাস্ট ঘুমাবো। প্রচুর টায়ার্ড লাগছে বন্ধু, প্রচুর টায়ার্ড লাগছে। এখন জাস্ট ঘুমাবো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে কালকে মর্নিংয়ে। তো বাই বাই, এপিসোড 1 এখানেই শেষ করলাম।